ঢাকার ব্যস্ততার মাঝে লুকিয়ে আছে এক টুকরো শান্তির নাম ধানমন্ডি লেক। প্রকৃতি, ইতিহাস আর নগর জীবনের এক অনন্য মেলবন্ধন এই লেককে করেছে সবার কাছে বিশেষ। আজ আমরা জানব ধানমন্ডি লেকের অতীত, বর্তমান আর এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের গল্প। ধানমন্ডি লেকের ইতিহাস বহু পুরনো। মূলত 1950 সালের দিকে পরিকল্পিতভাবে গড়ে ওঠে ধানমন্ডি আবাসিক এলাকা। সেই সময় খাল ও প্রাকৃতিক জলধারার সংযোগ রক্ষা করার জন্য ধানমন্ডি লেককে পরিকল্পনায় রাখা হয়। যদিও দুপুরে এই জায়গাটি ফাঁকা ছিল, তাছাড়া প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে হাঁটতে, দৌড়াতে কিংবা কেবলমাত্র কিছুটা শান্তির নিঃশ্বাস নিতে। এখানে আছে ছোট ছোট চায়ের স্টল, বাচ্চাদের খেলাধুলা আর তরুণদের আড্ডা। পার্কের ভেতর এই সুন্দর লেকটি পার্কের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলছে। একজন চিত্রশিল্পী যিনি ক্যানভাসে আঁকেন লেকের সৌন্দর্য আর মানুষের প্রতিচ্ছবি। তার প্রতিটি আঁচড়ের ভেতরে লুকিয়ে আছে তার জীবনের গল্প, সংগ্রাম ও স্বপ্ন। আমরা এখন একজন শিল্পীর কাছে থেকে সরাসরি বক্তব্য শুনবো। কেমন জয়নুল আবেদিন কবি কয়েকটা টান দিয়ে কিন্তু এবং কিন্তু করতে পারতেন, উনি ক্যারিজমেটিক কি উনি করতে পারতেন না, উনি কিন্তু ওটা করেন, উনি অল্পর মধ্যেই কিন্তু এক্সপ্রেশনটাকে ফুটিয়ে তুলেন। একটি ছবি শেষ করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। লেকের দৃশ্য, মানুষের অভিব্যক্তি সবই ধরা পড়ে তার ক্যানভাসে। পথচারীদের জন্য শুধু এটি একটি ছবিই নয়, অনেকের কাছে এটি একটি স্মৃতি। কেউ কিনে নিয়ে যান বাসার দেয়ালে ঝুলিয়ে রাখতে, কেউ আবার শুধুই প্রশংসা করে চলে যান। এটি কোনো সাধারণ ল্যাম্পপোস্ট নয়, এটি একটি বায়ুদূষণ পরিমাপক যন্ত্র। শহরের বাতাস, ভাসমান অদৃশ্য ধুলোকণা, ক্ষতিকর গ্যাস আর অস্বাস্থ্যকর দূষণকে নিরবিচ্ছিন্নভাবে রেকর্ড করা যাচ্ছে এটির মাধ্যমে। ধানমন্ডি লেক শুধু হাঁটার জায়গা নয়, এটি মানুষের সুস্থ জীবনযাপনেরও এক কেন্দ্র। লেকের ভেতরে রয়েছে উন্মুক্ত আকাশের নিচে শরীরচর্চার যন্ত্র, যা প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করেন। ভোরবেলা আর বিকেলে সবচেয়ে বেশি ভিড় হয় এই শরীরচর্চার জায়গায়। কেউ আসেন নিয়মিত ফিটনেসের জন্য, কেউ বা শুধুই শরীর ও মন ভালো রাখতে আসেন। এই ছোট বাচ্চাগুলো লেকের কিনারা থেকে ছোট ছোট মাছ ধরে এর মধ্যে ছেড়ে দিয়ে খেলায় মেতে আছে। এই মাছ ধরা শুধু খেলা নয়, এর ভেতরে আছে ধৈর্য, মনোযোগ আর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার শিক্ষা। ছোটবেলা থেকে তারা শিখছে অপেক্ষা করতে, চেষ্টা করতে আর প্রাপ্তির আনন্দ ভাগাভাগি করতে। এই পার্কে সুন্দর লেক থাকার কারণে এই পার্কের সৌন্দর্য আরও পরিবর্তন করে। তবে ধানমন্ডি লেক আজ নানা সমস্যার সম্মুখীন। প্লাস্টিক বর্জ্য, দখলদারিত্ব, শব্দ দূষণ ও অযত্নে হারাচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য। যদি আমরা সবাই মিলে লেককে রক্ষা করি, তবে এটি হতে পারে ঢাকার এক অনন্য সম্পদ। পরিবেশ রক্ষা, সঠিক পরিকল্পনা আর মানুষের সচেতনতাই পারে লেককে আরও সুন্দর করে তুলতে।